যথাযোগ্য সম্মানে পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে পালিত হল মহান বিজয় দিবস। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দৃশ্যটি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী ১ নং খোলাগাছ ইউনিয়নের পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের দৃশ্য। যথাযথ সম্মান ও শ্রদ্ধাভক্তি সহকারে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং ২০২৪ সালে যারা তাদের জীবন দিয়ে নতুনভাবে বাংলাদেশের স্বাধীনতা আনয়ন করেছেন, তাদের সকলকে স্মরণ করা হয় এবং তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি যারা এখনও আহত অবস্থায় দিনাতিপাত করছেন, তাদের সকলের সুস্থতা কামনা করা হয়। এই ছোট্ট পরিসরের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, স্থানীয় সচেতন ব্যক্তিমহল, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা অবস্থান করেছেন, তারা এ ব্যাপারে বিভিন্ন ব্রিফিং ব্যক্ত করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১ নং ইউনিয়নের আহ্বায়ক ১৬ই ডিসেম্বর শহীদ মুক্তিযোদ্ধা দিবসের উপলক্ষে আমরা এখানকার নেতৃবৃন্দ ও আমাদের যারা এখানকার টিচার সবাই মিলে আমরা আজকে এখানে ১৬ই ডিসেম্বর উদযাপিতভাবে পালন করতেছি। আজকে মহান ১৬ই ডিসেম্বর স্বাধীনতা দিবস উপলক্ষে পদাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ শহীদ মিনার চত্বরে আমরা সমবেত হয়েছি। দীর্ঘ ৯ মাস যুদ্ধের ফলে আমরা যে বিজয় অর্জন করেছি, এই বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আনিসুল হক সহ সমস্ত শিক্ষকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আমরা স্বাধীনতাকে স্মরণ করার জন্য শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েছি। আমি বাদল চন্দ্র মহন্ত, সহকারী শিক্ষক গণিত। আমরা আজকে এই শপথ গ্রহণ করলাম যে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তা যেন রক্ষা করতে পারি। সেই সাথে ২০২৪ সালের জুলাইয়ে যে ছাত্র জনতা সহ আপামর জনগণ যে লক্ষ্যের জন্য, যে অর্জনের জন্য রক্ত দিয়েছেন, আমরা যেন সেটাকে ধারণ করতে পারি এবং সেই সাথে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। আজ মহান বিজয় দিবস, বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পূর্তি হলো। আমরা এই মহান বিজয় দিবসের গৌরবান্বিত ইতিহাসকে স্মরণ করে আজকে আমরা সবাই সমবেত হয়েছি। অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গণে আমাদের শিক্ষক, কর্মচারী এবং এলাকার শুভানুধ্যায়ী সব ব্যক্তিগণ আমরা একত্রিত হয়েছি। আমরা বিজয়ের মাসকে আমরা উদযাপন করতে চাই এবং মহান স্মৃতিকে আমরা ধারণ করতে চাই এবং লালন করতে চাই। আজকের এই ১৬ই ডিসেম্বর উদযাপন উপলক্ষে আমি মোহাম্মদ আনিসুল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, মিঠাপুকুর, রংপুর, এবং আমার সহকর্মী এবং শিক্ষক মহোদয় এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং আরও উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আসলে এই ১৬ই ডিসেম্বর যখন আমাদের মাঝে আসে তখন আমাদের যে রক্ত টগবগ করে, তার কারণ এই লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশটা আমরা স্বাধীন করেছি। এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদের আপামর জনসাধারণের অনেক করণীয় আছে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা এটা কঠিন। এজন্যই আমাদের সংঘবদ্ধ, একতাবদ্ধ হয়ে
এবং দল মত নির্বিশেষে সবাই আমরা একত্রবদ্ধ হয়ে এই দেশটাকে আমরা সোনার বাংলাদেশ রূপে রূপান্তরিত করতে পারি। এভাবে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন সকলকেই শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। তাদের সকলের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টায় যেন পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান যাতে সুচারুরূপে পরিচালিত হয় সেটাই তারা অঙ্গীকারাবদ্ধ হন। দর্শক, আমি এখন অবস্থান করছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী ১ নং খোলাগাছ ইউনিয়নের পদাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে। যতটুকু আমরা এখানে অবস্থান করে জানতে পেরেছি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা আত্মহতি দিয়ে, যাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা স্বাধীনভাবে আজকে চলাফেরা করতে পারছি, বাংলাদেশ পেয়েছে একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ। তাদের আত্মত্যাগের সেই কথা স্মরণ রেখে তাদেরকে আমরা যথাযথ মর্যাদা দিয়ে তাদেরকে আমরা স্মরণ করি। সেই স্মরণের লক্ষ্যেই কিন্তু আজকে সকাল থেকে পদাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে যে ছোট পরিসরে আয়োজন করা হয়েছে। প্রথমত এখানে যে শহীদ মিনারে কিন্তু সেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন তাদের আত্মহতিকে শ্রদ্ধা ভক্তি প্রদান করে শহীদ মিনারে পুষ্প প্রদান করা হয়েছে। পাশাপাশি ২০২৪ সালে যাদের আবার নতুন আত্মহতির মাধ্যমে বাংলাদেশ পেয়েছে একটি নতুন স্বাধীন দেশ, ২০২৪ সালের যে আবার নতুন জুলাই যোদ্ধা তাদেরকেও কিন্তু এখানে শ্রদ্ধা ভক্তি দিয়ে স্মরণ করা হয়েছে। তাদের নিমিত্তে সহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা আত্মহতি দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সবাইকে কিন্তু স্মরণ করে এখানে দোয়া মাহফিল করা হয়েছে। পাশাপাশি যেটি আমরা শুনতে পেরেছি, এখানে সকল শহীদদের জন্য দোয়ার পাশাপাশি যাতে শহীদদেরকে চিরদিন এই জাতি স্মরণ করে রাখে, যাতে শহীদদের পরিবার সহ সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করে, তাদেরকে কিন্তু দোয়ার মাধ্যমে এই পদাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ছোট্ট পরিসরের এই আয়োজন সমাপ্তি ঘোষণা করেছেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আনিসুল ইসলাম সহ স্থানীয় জনসচেতন মহল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পদাগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে নজরুল ইসলাম, MK টেলিভিশন।